রান্নার জন্য বের করলাম 2 পদের মাছ, পানি দিয়ে ভিজালাম, ফ্রিজ থেকে বের করলাম। একটা হলো ইলিশ মাছ আর হলো শিং মাছ। কারণ ইলিশ মাছের সিজন, ইলিশ মাছ না খেলে কি হয় বলেন। এখন মাছটা ভিজাবো, মাছটা নরমালে আসলে পরে কেটে নেব। শিং মাছ আর ইলিশ মাছ। প্রথমে চড়িয়ে দিলাম করলা ভাজি। সবজি তো ভাই খাওয়াই জানা, সবজির যে দাম, সব 100 টাকা কেজি। তা আলু দিয়ে করলা ভাজিটা করলাম। করলা ভাজিটা খুব শরীরের জন্য ভালো, আমার খাইতেও খুব ভালো লাগে। সরিষা ইলিশে সরিষাটা আজকে এখন দিব, তরকারিটা অর্ধেক হয়ে আসছে, এখন দিব। একটু অন্যরকম করে রান্না করলাম, প্রতিবার তো অন্যরকম করে দেখে, এবার একটু ব্যতিক্রম করে দেখালাম। এখন একটু সরিষা ইলিশে সরিষার তেল দিলে ভালো লাগে খেতে, ফ্লেভারটা সুন্দর আসে। একটু সরিষার তেল দিয়ে দিলাম অল্প, কারণ আমি সয়াবিন তেল দিয়েছি এটার ভিতরে। এখন এটা আস্তে আস্তে দমে দমে হতে থাকবে। একদম রাস্তার পাড়ে আমার বাসা, একদম পাকঘর থেকেও দেখা যায় রাস্তা একদম। এটা একটা রিহাব সেন্টার এবং মেন্টাল হসপিটাল, দুটা মিলাই। এখানে অনেক রুগী আসে বিভিন্ন জায়গা থেকে। জানেন, অনেক কষ্ট লাগে যখন রুগীগুলি রিহাবে ঢুকায়, তখন এমন কান্নাকাটি করে তা বলার মতো না। কতক্ষণ পরে দেখি কোনো ইঞ্জেকশন দেয় নাকি জানি না, স্তব্ধ, কোনো সাউন্ড থাকে না। অনেক বড় বড় লোকের ছেলেমেয়েরা এখানে থাকে, গাড়ি নিয়ে আত্মীয় স্বজনরা আসে। আসার পরে আত্মীয় স্বজনরা অনেক ঈদেও আমি দেখি, প্রায় ঈদেও খাবার নিয়ে আসে। তারপরে যখন চলে যায় খুব মন খারাপ, অনেকে কান্নাকাটি করতে করতেও যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে, চলে যায়। এটা একটা রিহাব সেন্টার, আমার পাকঘরের সাথেই রান্না করি, ওদের অনেক কিছু আমি খেয়াল করি। শিং মাছের তরকারিটা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। কারণ শিং মাছ ঝোলের তরকারি শাক না দিলে ভালো লাগে না খেতে। এখন নামিয়ে ফেলবো তরকারিটা। শিং মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল পাতলা করে, এটা খুব খাইতে খুবই মজা এবং শরীরের জন্য ভালো শিং মাছের ঝোল। সন্ধ্যার চাটাও বসায় দিলাম, এখন সন্ধ্যা চা খাবো, চাটা বসায় দিলাম।